হয়েছে স্যার, ভাগ্নিকে নাতনিকে দেখা যাচ্ছে না। তাহলে আরেকটা বোন কই তো? হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা 26শে মার্চের রাত্রিবেলার ভিডিও, যেটা আমি ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। তোমাদের সঙ্গে শেয়ার করতে দেরি হয়ে গেল, কারণ ইদানিং আমার শরীরটাও ভালো নেই। নতুন করে ভিডিও আমি তৈরিও করছি না, তো তোমাদের সঙ্গে শেয়ারও করছি না। ফেসবুকে আমি অ্যাক্টিভ থাকবো করে থাকাও হচ্ছে না। এটা আমার অনেক বন্ধুরাই জানে, কিছু না কিছু কারণে আমি অ্যাক্টিভ হতে পারছি না। তো যাই হোক, এই ভিডিও ক্লিপটা ছিল 26শে মার্চের, আমার নাতনির জন্মদিন ছিল। তো জন্মদিন উপলক্ষে পাড়া প্রতিবেশী অনেকেই আমার মেজদি ভাই নিমন্ত্রণ করেছিল, অনেকেই এসেছিলো। তাদের ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কতজন এসেছিলো বলে। তো যেহেতু অনেকজন লোকজন হয়ে গিয়েছিল, তাই উঠোনেই ব্যবস্থা করা হলো। কেক কাটিং বলো, উপরে তিরপাল টাঙিয়ে দেওয়া হয়েছিল। আর শুধু নাতনি নয়, তার সঙ্গে আমার আরেকজনের আছে বার্থডে, সেটা আমি ভিডিও শেষে বলে দেবো। এখানে দুই বোন ছিল, আর আমার ছোটদি আসেনি বলে বলছিল যে তুই আমার বোন না, বলে ভাগ্নিকে ঠেলে দিয়েছিল দূরে। তো যাই হোক, এখানে আমার নাতনি মোমবাতিতে ফু দিচ্ছে, তো মোমবাতিটা নিভছিল না বলে পাশে থেকে কিছু জন ওকে হেল্প করে দিল। তারপর কেক কাটিং হবে। তো যাই হোক, তো প্রত্যেকে চলে এসেছিলো। আমার আর মৌসুমি যেতে দেরি হয়েছিল, কারণ আমরা কাজ থেকে ছুটি করে তারপর গেছিলাম। যেতে যেতে 9টা পার হয়ে গিয়েছিল। আর বাজারেও গেছিলাম, একটু কাজ ছিল। আর অর্ণব কিন্তু আগেই চলে গিয়েছিল, ও বাড়িতে যে ড্রেস পরা ছিল সেই ড্রেস পরেই চলে গেছে, কারণ আমার মেজদি ভাইয়ের বাড়ি আমাদের একই পাড়াতে, একটু দূরে। তো ও গেছিলো ওখানটায়। আর এখানে কেক কাটিং হচ্ছে, দেখো। কেক ধরেছে, চাকুটা ধরেছে ওর মামা আর ওর পাপা। তো ওর মামাটা রিক, তোমরা অনেকেই চেনো হয়তো রিককে। ও কিন্তু ফেসবুকেও কাজ করে, ইদানিং একটু সময় পাচ্ছে না, ও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিয়ে ব্যস্ত আছে। তো কেকটা কাটিং করলো, তারপরে আমার নাতনিকে বললো খাইয়ে দেওয়ার জন্য। তো এখানে কেক কাটিং হয়ে গেল। তারপরে আরও একজনের বার্থডে আছে, সেটা হচ্ছে আমার মেজদি ভাই। হ্যাঁ, সেদিন দিদা নাতনির একসঙ্গে বার্থডে ছিল। তো খুব লজ্জা পাচ্ছিল, বলছিল আমি কেক কাটবো না। কেকটা ওর বাড়িতে একজন ছেলে থাকে, ও ছেলের মতোই ওকে দেখে। তো ওই কেকটা নিয়ে এসেছিলো আর বলছিল যে তুমি কিন্তু কাটবে। তো পিসি বলে ডাকে। খুব লজ্জা পাচ্ছিল, ঘুমটা দিচ্ছিল আমার মেজদি ভাই এখানটায়। তো যাই হোক, সবাই মিলে অনেক আনন্দ করলো, আমিও আনন্দ করলাম। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই